এই সময় সকাল সকাল বাজারে গেলে প্রায় দিনই চোখে পড়ে বকফুল বিক্রি হচ্ছে। আজকে তাই বকফুল কিনে আনলাম বড়া করব বলে। এক বাটি জল নিয়ে নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। প্রত্যেকটা বকফুল এভাবে নিয়ে নিলাম এবং ভেতরে থাকা এই যে লম্বা মতো যে ডাঁটিটা থাকে, তার উপরে যে রেণু থাকে, সেই ডাঁটিটা কেটে বাদ দিয়ে দিতে হবে। একটা সরু একটা মোটা, দুটো ডাঁটি কেটে বাদ দিয়ে দিতে হবে এবং নুন জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এইভাবে প্রত্যেকটা বকফুলে আমি ছাড়িয়ে নিলাম। নুন জলে ভিজিয়ে রাখার একটা প্রধান কারণ হচ্ছে এই অতিথি ভেতর থেকে বেরিয়ে এসেছে। প্রত্যেকটা বকফুলেই প্রায় আমি দেখেছি এই পোকাগুলো থাকে। তো এই পোকাগুলো যাতে ভেতরে না থাকে, বেশ কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখলে আর নুন জলে রাখলে পোকাগুলো মারা যায়, না হলে ভেতর থেকে বেরিয়ে আসে। বাড়িতে এই যে শুরু হলো বকফুলের বড়া। এবার মোটামুটি যতদিন বাজারে পাওয়া যাবে ততদিনই প্রায় বকফুলের বড়া হবে। বেশিরভাগ সময় ভাতের সাথে খাওয়ার জন্যই তৈরি করি, কিন্তু ভাত খাওয়া অবধি আর অপেক্ষা করতে হয় না। আমিও ভাজতে ভাজতে খেতে থাকি, আর সাথে যদি বাড়িতে ছেলে থাকে, ভাজার সাথে সাথে তারও মুখ চলতে থাকে। এইভাবে প্রত্যেকটা বকফুল আমি ছাড়িয়ে নেব এবং জলের মধ্যে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। অন্যদিকে একটি বাটির মধ্যে পরিমাণ অনুযায়ী বেসন নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে জল দিয়ে কিছুক্ষণের জন্য ফেটিয়ে নেব। এই যে মনে হচ্ছে যে এগুলো একটু দানা দানা হয়ে আছে, তবে 5-6 মিনিটের জন্য রেখে দিলে এই দানা ভাবটা কিন্তু আর থাকবে না। একটু ভালোভাবে ফেটিয়ে নিলেই কিন্তু এই যে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। ভাজার আগে বেসনের মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। বেসনের মধ্যে বকফুলগুলো দেওয়ার আগে আরেকবার দেখে নেব ভেতরে পোকা থেকে গেছে কিনা। এরপর বেসনের মধ্যে বকফুলগুলো দিয়ে দেব, ভালোভাবে উল্টে পাল্টে নেব যাতে কোথাও কোনো অংশ ফাঁকা না থাকে। এরপর তেল গরম হয়ে গেলে এক এক করে বকফুলগুলো নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। বকফুল যেহেতু একেবারেই নরম, তাই সময় দিয়ে ভাজার কোনো দরকার পড়ে না। মিডিয়াম টু হাই ফ্লেমে অ্যাডজাস্ট করে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিলেই বকফুলের বড়া তৈরি হয়ে যাবে। ভালোভাবে যদি বেসনের কোটিংটা দেওয়া হয়, ভেতরে কোথাও তেল ঢুকবে না। এরম দেখুন একদম ফুলে ফুলে বকফুলের বড়াগুলো তৈরি হয়ে যাবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসছি পরের নতুন একটি ভিডিও নিয়ে।